একবার এইভাবে ডাল মাখানিটা করে দেখো। ডাল মাখানি তো আমরা অনেকেই রেস্টুরেন্টে গিয়ে অনেক দাম দিয়ে খেয়ে থাকি, আর এই ডাল মাখানিটা আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দের একটা খাবার, তাই মনে হলো এটা একবার বানাই। এটা বানানোর জন্যে আমি প্রথমে গ্যাসে কুকার বসিয়েছি, তাতে জল দিয়ে দিলাম। আর এখানে 2 রকমের কড়াই নিয়েছি আর 1 রকমের ডাল নিয়েছি, যেটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আচ্ছা, ছোলার ডাল নিয়েছি, রাজমা কড়াই নিয়েছি, আর যেই কড়াইটার বিউলির ডাল হয় সেই কালো কড়াইটা নিয়েছি। ওই কালো কড়াইটা নিয়েছি 1 কাপ, ছোলার ডাল নিয়েছি 1/2 কাপ, আর তার হাফ নিয়েছি রাজমা কড়াই নিয়ে ওটা কুকারে দিয়ে দিলাম। এবার 6-8 কোয়া রসুন দিয়ে দিলাম আর 1 চামচ মতো বাটার দিয়ে দিলাম। দিয়ে কুকারের ঢাকনাটা বন্ধ করে আমি 4টে সিটি দিয়েছি। আর এইদিকে একটা মশলা করে নিচ্ছি, যেটা এই রান্নাটাতে দিতেই হবে। সেটা হচ্ছে 1 চামচ মতো জিরে, 1/2 চামচ মৌরি, আর অল্প 10-12টা মতো গোটা গোলমরিচ। সেটা শুকনো খোলায় একটু নেড়ে নিয়ে ওটাকে গুঁড়ো করে রেখে দিলাম। আর এখানে কড়া বসিয়ে তাতে একটা গোটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে আদা, রসুন আর টমেটো পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে একটু কষিয়ে নিলাম। আর এতে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার মধ্যে আছে 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর 1/2 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, নুন স্বাদ মতো, আর চিনি অল্প করে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে যখন মশলাটা একটু তেল ছাড়া ছাড়া হয়ে গেল, তখন ওর মধ্যে ওই সিদ্ধ করা কড়াই বা ডাল ওইটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটাকে একটু নাড়তে হবে। আমার কাছে ডাল ঘাঁটা ছিল না, আমি এইটা ছান্তাটা দিয়ে আমি ভালো করে ডালগুলোকে একটু গলিয়ে গলিয়ে দিয়েছি। তোমাদের কাছে যদি ডাল ঘাঁটা থাকে তাহলে সেটা দিয়ে একটু ডালটাকে ম্যাশ করে দেবে। আর এদিকে যে মশলাটা করেছিলাম এটাকে একটু গুঁড়ো করে নিলাম। গুঁড়ো করে নিয়ে এটা ওই ডালটার মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে 5 মিনিটের মতো এটা ভালো করে সিদ্ধ করেছি, কারণ 90% কুকারে সিদ্ধ হয়েছিল ডালটা, আর কড়াতে আরও 10% সিদ্ধ করলাম। ওটা যখন মাখা মাখা হয়ে গেল, ওটাকে সরিয়ে দিয়ে একটা তড়কা দেওয়ার জন্য একটা ছোট প্যান বসিয়েছি, তাতে 2 চামচ সর্ষের তেল দিয়েছি আর 1 চামচ কসুরি মেথি দিলাম। ওটা একটুখানি যখন হয়ে গেল, তখন ওর মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ওটা নামিয়ে নিলাম। দিয়ে এটা ডালটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে ওটাকে নেড়ে নিলাম। দিয়ে 2 মিনিটের মতো একটু ফুটিয়ে নিয়েছিলাম। তো আমার ডাল মাখানি রেডি হয়ে গেছে। আর এর ওপর থেকে আমি আরেকটু বাটার দিয়ে দিলাম। তো খেয়ে সবাই বলল খুব ভালো হয়েছে। তোমরা একবার অবশ্যই এটা বানিয়ে দেখতে পারো। আর যদি এইটা তোমাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। ওকে, বাই বাই। আবার কালকে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে।